আমরা বলেছিলাম এই স্বাধীন বাংলাদেশে যদি রাষ্ট্র সংস্কার হয় তাহলে রিক্সা চালকদেরকেও অংশগ্রহণ করার জন্য সুযোগ দিতে হবে। আমাদের সাথে আলোচনা না করে কোনো সংস্কার হবে না। আমরা যুগে যুগে এই 54 বছরে 12টা পদক প্রাপ্ত এই রিক্সা চালক, কিন্তু এইবার আমরা আরো সেবা দিতে চাই স্বেচ্ছায়। এই বাংলাদেশ 6টা ক্যান্সার নামের ব্যাধিতে আক্রান্ত। আমরা প্রতিটি ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে দাঁড়িয়েছি। আমরা চ্যালেঞ্জ করছি এই বাংলাদেশে যানজট থাকবে না। যানজটের ভ্যাকসিন কেবলমাত্র আমাদের কাছে সুরক্ষিত রয়েছে। এই বাংলাদেশে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা আমরাই নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু শর্ত একটাই, আমাদের সাথে আলোচনা করতে হবে। আমাদের সাথে আলোচনা না করলে আপনাদের সমাজ থেকে ক্যান্সার নামের ব্যাধি দূর হবে না। আমরা এই ক্যান্সার ব্যাধি দূর করার জন্য পর্যাপ্ত আলোচনা নিয়ে বসে রয়েছি। এই আমরা আলোচনার দূত, আমরা আলোচনার সমাধান চাই। যদি আলোচনার সমাধান হয়ে যায়, সংঘাতের প্রয়োজন নাই। যদি সংঘাতের প্রয়োজন নাই হয়, তাহলে আমরা আলোচনায় যেতে চাই। এই আলোচনায় আমাদের রিক্সা ভ্যান চালক সংগঠনকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। আর আমাদের এই সংগঠনের যত নেতাকর্মী আছে তারা এখানে রয়েছে। আমরা আজকে গত 24 রমজান 25 মার্চ সংগঠনের আত্মপ্রকাশ করেছি। আজ আমরা আবার একটি প্রেসিডিয়াম কমিটি 11 সদস্য বিশিষ্ট এই রাজভাস্করে জমায়েত হয়েছি। যত দ্রুত দিবে তত জনগণের কল্যাণে আসবে, কারণ দেশের সাথে জনগণের সাথে যত দ্রুত নির্বাচন হবে এজন্য ভালো হবে যে বাংলাদেশে দেশি বিদেশি বিনিয়োগ হবে এবং বাংলাদেশে যতগুলো ব্যবসা বাণিজ্য অর্থনীতি আছে, যেমন মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরি, গার্মেন্টস, বিভিন্ন ব্যবসা সারা বাংলাদেশে 64টা জেলায়, ঢাকাতে যে ব্যবসাগুলো হয় এই ব্যবসাগুলো বর্তমানে বাংলাদেশের মানুষের এখন সীমিত আকারে হচ্ছে, কম হচ্ছে, সেভাবে ব্যবসা বাণিজ্য হয় না। এজন্য যত পিছাবে তত জনগণ ক্ষতিগ্রস্ত হবে। যদি নির্বাচন এই যে সময় সরকার বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, বিএনপি পক্ষ থেকে বলছে এই টাইমে যদি নির্বাচন না দেয় আপনারা কি করবেন? না, আমাদের জনগণ যা চাবে তা করতে হবে। এই বাংলাদেশে 18 কোটি 20 কোটি জনগণ যেটা বলবে, বিএনপি জাতীয়বাদী দল জনগণের পক্ষে, জনগণ যা বলবে তারা সেটা করতে প্রস্তুত আছে। যে বর্তমান প্রেক্ষাপটে অনবরত বিলম্বে 2025-এর মধ্যে আমরা নির্বাচন চাই, এর কোনো বিকল্প নাই। অন্যথায় এদেশে যেরকম নৈরাজ্য শুরু হয়েছে, ওই ফ্যাসিবাদীরা কিন্তু, যদিও শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু তার দুঃসরা কিন্তু পালিয়ে নেই।